এভরিওয়ান, ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু গলার আওয়াজটা মানে অ্যাভয়েড করো, গলাটা এখনও ঠিকঠাক হয়নি। আর হচ্ছে গিয়ে সকাল এখন বাজে 9টার মতো, দেখিনি। হ্যাঁ, 9:02। চাটা খাওয়া হয়েছে অনেকক্ষণই। এদিকে তোমাদের দাদা ভাইও কাজে বেরোলো। আমি ওদিকে ভাত বলতে কালকে সব রান্না বান্না রয়ে আছে। তোমাদের দাদা ভাই কাল রাতে খাইনি, পেট ভরা ছিল, তার জন্য ভাত, তরকারি, মাছের ঝোল সবই রয়েছে। আমি আর কিচ্ছু আমার জন্য আলাদা করে আর রান্না করবো না, ওই বাসিগুলোই খাবো, নাহলে অত ভাত সব নষ্ট হবে। আর মামামকে তো বাসি দেবো না, তার জন্য মামামের হচ্ছে যে খিচুড়ি এখানে, আর সকালে হচ্ছে ডিম সিদ্ধ, আর দুপুরের জন্য ওর জন্য মাছ ভাজবো। দেখো সকাল থেকে রোদটা কি কড়া দিয়েছে, বাপরে বাপ, প্রচণ্ড কড়া। তো ভাবলাম যখন রান্না বান্না কম আছে, কালকে অর্ধেকটা আলমারি গুছিয়েছি আর অর্ধেকটা কিছুটা ছিল পড়ে, তাই ভাবলাম সকালের দিকটা গুছিয়ে নিই, এরপরে আর হবে না। চলো দেখো। দেখো, এক এক সময় আলমারিটার এমন অবস্থা হয়, মনে হয় বোধহয় আর একটা আলমারি লাগবে। এত জামা কাপড় ঠেলাগুতো সব ঠেলে বেরিয়ে আসে। আবার যখন গুছিয়ে রাখি তখন দেখি সব সুন্দর হয়ে ঢুকে যায়। তো কেমন হয়েছে গোছানো বলবে। আজকে পুরো কমপ্লিট করে নিলাম গুছিয়ে। গলাটার অবস্থা এতটাই খারাপ, কথা বলছি কিন্তু কিছু কথা জোরে হচ্ছে, কিছু কথা আবার আস্তে আস্তে হচ্ছে, এরকম অবস্থা। এবার হচ্ছে আলমারিটা হয়েছে কাজ বলতে আজকে ঘরদোরগুলো তো নর্মালি যেগুলো করবো, তাছাড়া কিছু সোয়েটার আছে যেগুলো এখনও কেচে তুলতে পারিনি। এই যে এখানে বোঝাই করা আছে তোমাদের দাদা ভাইয়ের কাঁচা জামা কাপড়গুলো, সেগুলো এবার একটু একটু করে তুলতে হবে। তো সেগুলোই তুলবার চেষ্টা চলছে আজকে এগুলো কেচে তুলে দেবো। সব তো পারবো না, মোটামুটি সব বেশিরভাগটা করব। কালকে এইগুলো করেছি, এইগুলো তাই ঢুকিয়ে দেবো এখন। এগুলো পাপা বার করেছে, পাপার কাজের জিনিস। তো মামাম দেখো সকাল থেকে এই ড্রেসটা পরে বসে আছে। আলমারি খুলেছি, এই জামাটা বলছে এখন পরবো, তো এই জামাটা এখনই পরে বসে আছে গরমের মধ্যে। চলো মামামকে খাওয়াবো, পরে আবার কথা হচ্ছে। মামার দেখো খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছি। মামাম এখন খাবে, তারপর দেখি আমি কি খাই। ভাল লাগছে না খেতে, খিদে পাচ্ছি কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। আমাদের সকালের খাবার হচ্ছে আজকে মুড়ি, চানাচুর আর জল দিয়ে। ভাবলাম মামামকে খাতে খাতে আমি খেয়ে নিই, বাকি কাজ হবে, আছে কাজগুলো করতে হবে। আমার ঘরের সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে, ঘর মুছলে হয়ে যায়। মাম্মা ওখানে টিভি দেখছে, লেবু খাচ্ছে, আর আমি একটা শসার কলা নিয়ে এসেছি, খাবো। তারপর ঘর মুছবো, চান করবো। দেখেছি। ঠিক আছে। কি মাখছো? আমাকে একটু আমরা একটা দুধ মাল দেবেন, পুতুল আনু।
পুজো হলো, স্নান হলো, মামাম খাচ্ছে এখন একটু প্রসাদ, আর একটু পরে খাবো ভাত। দেখো আজকের বাসি সব খাচ্ছি আমি, ভাত বাসি, মাছ বাসি, তরকারি বাসি, সব গরম করে করে খাচ্ছি। মামামের শুধু টাটকা ভাত, ভাত বলছি, মামামের খিচুড়ি করেছিলাম আর দুটো মাছ ভেজে দিয়েছি, পাবদা মাছ, এই খাবে। বাসিগুলো এখনও শেষ হয়নি, রয়েছে এখনও বাসি, তবে এই খাচ্ছি, আর খাবো না, রাত্রে খেলে আরও শরীর খারাপ করবে, তাই আর খেতে পারবো না। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। বিকালের চা, বাজে 5টা 10, একটু আদা দেওয়া লিকার চা খাওয়া হবে, আর মামামের চকস করেছি খাবে। কী কী চা খাবে এইসব। আজকে রাতের মেনু হলো আলুর দম আর হচ্ছে কচুরি, মটরশুঁটির কচুরি। অনেকদিন খাওয়া হয় না, তাই সন্ধ্যাবেলাতে বানাতে বসে পড়লাম। এই হচ্ছে আলুর দম, আর পুর ভরেই রেখেছি, এই যে পুর, এটা হচ্ছে মটরশুঁটির কচুরির পুর, এই দিয়ে হয়েছে আজকে কচুরি। দারুণ হয়েছে আজকের খাওয়াটা। আর এদিকে আমি করে রেখেছি ময়দা, সব কিছু রেডি, মাখা হবে আর খাওয়া হবে। এলো আজকে ফ্যান, ঘি, আলু সিদ্ধ ভাত, আর আমাদের আলুর দম করেছি, সে আলুর দম। তো চলো মামামকে খাইনি, আজকে কাজকর্ম সেরকম কিছু করিনি, রান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো বিকালে বলেইছিলাম, আগের দিন কচুরির পুরটা বানিয়ে রেখেছিলাম, আজকে কচুরি করেছি, মানে মটরশুঁটির কচুরি আর কি, ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর একটু আলুর দম করেছি। মামামকে খাইনি, পরে তোমাদের সাথে শেয়ার। তো চলো মামামকে খাইয়ে নি, পরে আবার কথা হচ্ছে। করে দেবো। দেখো মামামের খাওয়া হয়ে গেছে, এখন বলছে আমাকে পাশে শুতে, কানে সুড়সুড়ি দিয়ে দিতে হবে। কি আরাম, বাবারে বাবারে। তো মামামকে খাওয়ানো হয়ে গেছে, আমারও বিছানা গোছানো হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো দেখা যেটা স্পেশাল আজকে সুন্দরী খাবারের সুন্দরী হচ্ছে আলুর দম, আর এই যে গরম গরম নরম নরম মটরশুঁটির কচুরি, আর হচ্ছে আলুর দম। আর কালকের কিছু খাবার দাবার রয়ে আছে, তোমাদের দাদাভাই যদি মনে করে যে খাবে, কারণ ভাত তো আমি খেয়ে কমপ্লিট করতে পারিনি, এখনও ভাতটা ভালো আছে। এই যে ভাত, মাছের তরকারি, মাছের মাথাটাই পড়ে রয়েছে, তোমার দাদা মাথা খেতে ভালোবাসে, যদি মনে করে যে খাবে তো খাবে। আর হয়েছে এই যে তরকারিটা, চচ্চড়ি যাকে বলে, তো যদি মনে করে ভাত খাবে, যদি লুচি খায় লুচি খাবে, করে রেখেছি। তো আমি খাবো একটু পরে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।